কি বলছে বাবা? শুধু মজা। এই দেখেছো দেখেছো, এখানে বসিয়েছি ম্যাজিক ড্রিঙ্ক আর এখানে হচ্ছে ইচ্ছে সুজি। প্রতিদিন আমি আর শুভমাই যেই উঠি তারই সকালবেলা কাজ থেকে এই বাস্কেটটা খালি করা, কারণ এখানে আমরা জল ঝরানোর জন্য বাসনগুলো রাখি। সে সুজি আমার হয়ে গেছে, একটু ঠান্ডা হোক। আর এখানে হচ্ছে গিয়ে বাসনগুলো তুলে নিয়ে এসেছি জায়গা মতো রাখবো বলে। আমি ওদিকে এক্সারসাইজ করতে চলে গেলাম আর শুভময় এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে। আমরা দুজনেই প্রথম থেকে একটু ব্যালেন্স করে চলি। ব্যালেন্স করে চললে সংসারের কাজগুলো খুব সহজে হয়ে যায়। মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 11টা, সাড়ে 11টা। হ্যাঁ, তো ওয়ার্কআউট তো হয়ে গেল। আজকে স্যাটারডে, প্রচণ্ড বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। তো সেই কারণে আর কলেজে যেতে পারছি না, কারণ আমাদের এখানে এক হাঁটু জল জমে গেছে। আর কলেজের সামনেটাও রাস্তা এমন খুঁড়েছে, মানে পুরো মোড় থেকে কলেজ পর্যন্ত, মানে কলেজের রাস্তাটা পুরোটা। তো ওখানে যাওয়াটা মানে নর্মাল দিনেই খুবই হেডট্রিক হয়ে যাচ্ছে, মানে স্লিপ কেটে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। তো আজকের দিনে তো সারা রাত হয়েছে বৃষ্টি, মানে কী অবস্থা হয়ে রয়েছে সে তো ভগবানই জানে। তো সেই কারণে ডিসিশন নিলাম যে আজকে আর বেরোবো না বাড়ি থেকে, বাড়িতেই থাকবো। তো এই হচ্ছে কারবার। আর ওয়ার্কআউট করা হয়ে গেল, টানা আধ ঘন্টা 35 মিনিটের মতন আমি ওয়ার্কআউট করলাম। তো একটা জিনিস, আর ওয়েট কমুক না কমুক, একটা জিনিস আমার খুব, ওয়ার্কআউট করলে আমি দেখি আমার স্কিনটা খুব ভালো থাকে। তো চেষ্টা করবো এরকম রাখার, এই রুটিনটা। জানি না কতদিন আমি রাখতে পারবো, তো জানি না কতদিন রাখতে পারবো, চেষ্টা করবো রাখার। এখন দেখি কি হয়। তো যাই হোক, চলুন এখন খাবো হচ্ছে ব্ল্যাক কফি, যেটা বুলেট কফি নামে ইনস্টাগ্রামে খুব ভাইরাল হচ্ছে। তো সেটাই আজকে খাবো। আবার কালকে খেয়েছিলাম, আমার খুব একটা বিদঘুটে লাগেনি, মানে মোটামুটি টেস্ট কিছুই নেই। আমি কফিটা যেহেতু অল্প দিয়েছিলাম সেই কারণে। তো যাই হোক, চলুন ঝট করে খেয়ে নিই ওটা। আজকে আমি আপেল কি করে খাবো বলো তো? কি করে? নিচ্ছি কালকের হাফ কফিটা দিয়ে দেবো, পড়বে নাকি জানি না। কি বাবা, ডেলা বা কি গেছে। এই যে ঘিটাও দিয়ে দিলাম, এর মধ্যে জলটা ঢেলে দেবো গরম। মন্টুপুটি এখন বাজে 11টা 15। আমি বেরোচ্ছি এখন, আমি যাচ্ছি বাজারে। তো সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টিটা একটু কমেছে, তো টুক করে যাই, বাজারটা সেরে আসি। চলুন। ইচ্ছেকে স্নান টান করিয়ে দিলাম, 1:30টার মতো বাজে। আর এই ছোট পর্দাটা চেঞ্জ করলাম, এই যে ছোট পর্দাটা চেঞ্জ করা, এত ময়লা হয়েছে। আর এমনিতেও চেঞ্জ করতে হতোই, তো চেঞ্জ করে দিলাম। ভাদ্র মাস, গরম জলে ভিজাবো। আর কি নোংরা হয়েছে দেখো। গণেশ ঠাকুর এখানে থাকে। পুজো দেওয়া হয়ে গেছে। এখানে ইচ্ছে খাবার নিয়ে বসেছি। এখানে ভাত, আলু ভাজা, এখানে মাছের ঝোল। দেখো শুয়ে 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 টিভি দেখছে। খাওয়া হয়ে গেছে। উঠে বসো, উঠে বসো। শোয় না খাওয়ার পরে, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। স্যাটারডে লাঞ্চ মেনু, বাড়িতে আছি সেই কারণে। এখানে হচ্ছে খিচুড়ি, যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে এখনো অবধি, সেই কারণে খিচুড়ি। এখানে বেগুন, কি এটাকে কি বলে, বেগুনি, এর অবস্থা দেখ, বেগুনি। আর এটা কিসের বড়া টড়া হবে। আর এটা মাছ ভাজা। খাবি? না নেই, এক্ষুনি ভাত খেলি তো, মাছের ঝোল। হয়েছো? কি খাবে তুমি? বড়া খাবে? এই যে পাস্তা সেদ্ধ করতে বসিয়েছি, এখানে বসিয়েছি আদা দিয়ে দুধ চা।
এই যে ইচ্ছের পাস্তা রেডি, নাও নাও। আজকে মনে হচ্ছে যাওয়া হবে, যাও, পারবে নিয়ে যেতে? যাওয়া যাবে না, বৃষ্টি বড় অসম্ভব জিনিস একটা। চায়ের কাপ নিয়ে বসে ডিসাইড করলাম যে আজকে আর ক্লাসটা করানো যাবে না, মানে ড্রয়িং ক্লাসটা আমি যে করাই, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে বেরোনো মানে ইম্পসিবল। তার উপর আবার আমি আর শুভময় যদি যেতাম সেটা কোনো ব্যাপার না, কিন্তু ইচ্ছেকে নিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। সামনে পুজো, ওর বার্থডে আছে, তো সব মিলিয়ে চিন্তাভাবনা করে না বেরোনোর সিদ্ধান্ত নিয়েছি। তারপরে সবাইকে ফোন করে বলেও দিচ্ছি। এই যে ইচ্ছেকে হেয়ার স্টাইল করে দিয়েছি, দেখো কত বড় চুল ওর। দেখছো সাগর বেনুনি করেছে, দুই দিকে দুখানা। এটা সাগর বেনুনি। বেনুনি না বেগুনি? কি বেগুনি না বেগুনি? বেগুনি। চুলটা এত বড় হয়ে গেছে যে এরকম করে বেঁধে দিয়েছি, হয়েছে। দেখি মাম্মা দাঁড়া, পরশু দিকে কাকার জন্মদিনে এরকম চুল বেঁধে যাবো, এরকম করে বেঁধে বেঁধে দেবো। হ্যাঁ, তাই অ্যাটেম্প্ট নিয়েছি আজকে ভালো করে বেঁধে দেওয়ার। চলে গেছে। এখন এখানে ইচ্ছেকে একটু পড়তে বসিয়েছি, ও লিখছে। মামা ঠিক করে লেখো, হয়নি মামা, এটা ঠিক করে লেখো শোনা। উঠে চলে গেছে লাইনের বাইরে, রেড লাইনের বাইরে গেলে পরে তো হবে না। না লিখছো কেন? দুটো কোথায়? একটা ডটই দিয়েছি, নাও করো। একটাই ডট দিয়েছি মা শোনা, করো। আজ তো আর ড্রয়িং ক্লাসে যাওয়া হলো না, তাই পড়াশোনা করছে। করো, বেশি না, অল্প। এখানে সব সরঞ্জাম নিয়ে বসেছি। এই যে স্পাঞ্জ, এটা হচ্ছে কালার করব। 8:30 বাজে ঘড়িতে। বসে থাকতে কি করব, বসে থাকতে না ভালো লাগে না, টিভি আর কতক্ষণ দেখবো। তাই ভাবলাম হুট করে যে টবগুলো এত বাজে লাগছে দেখতে কালারগুলো, তাই কালার একটুখানি সাদা রং করে দিই। ও বাবা, কালার করব কি, মেয়ে যা জ্বালায়। ওইখান থেকে রং তুলে নাকে লাগাচ্ছে, এদিক থেকে রং তুলে গালে লাগাচ্ছে, আবার বলছে মামা দেখো কি সুন্দর লাগছে আমাকে। ও যতক্ষণ থাকে আমি না কিছু একা করতে পারি না। যাই হোক, আমার হাতের কাজ করতে বরাবরই ভালো লাগে। তো ইচ্ছে হওয়ার পরে মোটামুটি এইসব পার্ট চুকিয়েই দিয়েছি, কারণ ইচ্ছে খুব জ্বালায়। আর এগুলো না একটু ধৈর্যের কাজ, পেশেন্সের কাজ। যাই হোক চলুন, অনেক রাত হলো, ইচ্ছেকে এবার খাওয়াতেও হবে। চলুন তাহলে আজকে রাখছি, আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।